সকলকে সাদর অভ্যর্থনা জানাই আমার এই ইউটিউব চ্যানেল ম্যাথ লার্নে। আমরা আগের ভিডিওতে ক্লাস 10-এর কোষে দেখি 1.2-এর আমরা বেশ কয়েকটা সমাধান করছিলাম। 4-এর দাগের 1 থেকে 10 পর্যন্ত করেছিলাম, আর এই ভিডিওতে আমরা 11 থেকে 15 পর্যন্ত করব। তাহলে তোমরা যদি রেডি থাকো, খাতা পেন নিয়ে বসে পড়ো, আর চলো শুরু করা যাক আজকের লেকচার। তো 4-এর দাগের 11 নম্বর কোশ্চেনটা এটা আছে, ax প্লাস বি বাই এ প্লাস বিএক্স সমান সিএক্স প্লাস ডি বাই সি প্লাস ডিএক্স। প্রথম ভগ্নাংশের নিচেরটা মানে হরকে দ্বিতীয় ভগ্নাংশের লবকে দিয়ে গুণ করব, আর এই রকমই প্রথম ভগ্নাংশের লবকে দ্বিতীয় ভগ্নাংশের হরকে দিয়ে গুণ করব। এটার জন্যে বা এই সাইনটা দেবে ax ডি, এটাকে এইদিকে গুণ করে নাও। এক্স এর সঙ্গে সি প্লাস ডিএক্স গুণ করবে, তো এক্স ইন্টু সি কত হবে? ডিএক্স বিডি এক্স। এদিকের গুণটা হয়ে গেল। ডান দিকের দিকটা দেখি একইভাবে, এ সি এক্স প্লাস এডি প্লাস বি সি এক্স স্কোয়ার প্লাস বিডি এক্স। তো এবার আমরা কি করব, এই যত এক্স আছে, যত জায়গায় এক্স আছে, এক্সকে এক জায়গায় রাখবো, আর যেখানে এক্স নেই সেইগুলোকে আরেক দিকে পাঠিয়ে দেব। যেমন এইখানে এ সি এক্স থাকবে প্লাস এডি স্কোয়ার, এডি এক্স স্কোয়ারটা থাকবে, কিন্তু বিসিকে আমরা এইদিকে পাঠিয়ে দেবো, প্লাস বিডি এক্স বাঁ দিকেই থাক। এদিকে এসি এক্স ডান দিকে ছিল, বাঁ দিকে নিয়ে আসলে মাইনাস এসি এক্স হয়ে গেল। বিসি এক্স স্কোয়ারটা বাঁ দিকে নিয়ে আসছি, বিসি এক্স স্কোয়ার, আর বিডি এক্সকেও বাম দিকে নিয়ে আসলে মাইনাস বিডি এক্স সমান, ডান দিকে এডি ছিল যেখানে এক্স ছিল না, তো এডিটাকে লিখব, কারণ এডিটা তো বাম দিকে না আনা হয়নি। এবার এই বিসিটাকে ছেড়ে দিয়েছিলাম বাঁ দিকে, তাহলে ডান দিকে নিয়ে আসলে মাইনাস বিসি হয়ে যাবে। এবার এই ডান দিকে দেখো এসি এক্স রয়েছে, আর এইখানে মাইনাস এসি এক্স রয়েছে, দুটো কাটাকাটি হয়ে যাবে। এসি এক্স আর এটাকে তো কেটে দিলাম ভুল করে, এসি এক্স আর মাইনাস এসি এক্স, আর এইদিকে বিডি এক্স আছে আর মাইনাস বিডি এক্স আছে, এই দুটো কাটাকাটি হয়ে যাবে। কি বাঁচলো এইখানে বাঁচলো এডি এক্স স্কোয়ার মাইনাস বিসি এক্স স্কোয়ার সমান চিহ্নে এডি মাইনাস বিসি। বুঝতে পারছো? এই দিকে এক্স স্কোয়ার আমরা কমন নিতে পারবো, তাহলে এক্স স্কোয়ার যদি কমন নিই তাহলে ব্র্যাকেটের মধ্যে কি বাঁচবে? এডি মাইনাস বিসি, আর এইদিকে আছে এডি মাইনাস বিসি। চলো এটাকে এইদিকে লিখে নিই। এবার যদি এডি মাইনাস বিসি দিয়ে দুই দিকেই ভাগ করে দিই,
দুই দিকে ভাগ করলে কি হবে, এক্স স্কোয়ার ইন্টু এডি মাইনাস বিসি কে যদি আমি এডি মাইনাস বিসি, ডান দিকেও আছে, দুই দিকেই যদি এডি মাইনাস বিসি দিয়ে ভাগ করি, এদিকেও ভাগ করলাম আর এদিকেও একই জিনিস দিয়ে ভাগ করব, এডি মাইনাস বিসি। তো একই জিনিস যখন হর আর লবে থাকে তখন কাটাকাটি হয়ে এক হয়, আর এইটাও কাটাকাটি হয়ে এক হবে। তার মানে দাঁড়ালো এক্স স্কোয়ার ইকুয়াল টু 1। তো 1টাকে যখন বাঁ দিকে নিয়ে আসবো তাহলে তুমি দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 0। এবার এক্স স্কোয়ার মাইনাস 1 অনেকবার আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি, এটা হবে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা দিয়ে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম। এবার এক্স প্লাস 1 সমান 0 রাখবো আর একবার এক্স মাইনাস 1 সমান 0 রাখবো। সুতরাং বুঝতে পারছি যখন এক্স প্লাস 1 সমান 0 রাখবো তখন এক্সের মান হবে -1, আর যখন এক্স মাইনাস 1 সমান 0 রাখবো তখন এক্সের মান হলো -1টা এদিকে গেলে +1। সুতরাং এক্সের নির্ণেয় মান -1 বা 1। পরের অঙ্কটা আছে 12 নম্বর, 2x + 1 + 3/2x + 1 = 4। চলো এটাকে তোমরা বুঝতে পারছো, 2x + 1 মানে এর নিচে 1 আছে। তো আমরা যখন এটাকে লসাগু নেব তখন 1 আর 2x + 1 কী হবে, 2x + 1 এর লসাগু। এবার যেহেতু 1 আছে সেই জন্য 2x + 1কে উপরে যা আছে তার সঙ্গে গুণ করতে হবে, আর 2x + 1কে যখন 2x + 1 এর সঙ্গে গুণ করব এইখানে হয়ে যাবে 2x + 1 হোল স্কোয়ার প্লাস এইখানে 2x + 1 আর 2x + 1 কাটাকাটি হয়ে যাচ্ছে, সুতরাং শুধু রইল 3 = 4। এখানে বার সাইন দেব আর 2x + 1 এর হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ারের তোমরা ফর্মুলা জানো, এটাতে তোমরা এটাকে প্রসার করে দাও। 2x এর হোল স্কোয়ার কী হবে, 2x এর হোল স্কোয়ার হবে 4x স্কোয়ার, 2 দুগুণে 4 আর x × x x স্কোয়ার প্লাস 2ab 2 × 2x × 1, 2 দুগুণে 4x আর 4x এর সঙ্গে 1 গুণ করলে তো 4xই থাকবে, তাহলে 4x প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ারটা ছাড়বে না, 1 এর স্কোয়ার 1 হবে প্লাস 3। নিচে আছে আমাদের 2x + 1 = 4। এবার আমরা ক্রস মাল্টিপ্লাই করতে পারি, কারণ 4-এর নিচে 1 আছে, 1-এর সঙ্গে যখন এইটা গুণ হলে তাহলে এইটাই থাকবে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 আর 3 যোগ করে তো 4 হবে, তো এইখানে 4 লিখে দেব = 4-এর সঙ্গে 2x প্লাস গুণ হবে, তো তোমরা মুখে মুখে করতে পারবে, 4 দুগুণে 8, তাহলে 8x প্লাস 4 × 1 4। এবার একটু ax স্কোয়ার প্লাস bx প্লাস c = 0 ফর্মে নিয়ে আসো, তাহলে এটা 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 8x যদি করে দিই, 8xটাকে বাঁ দিকে নিয়ে আসি তাহলে -8x হয়ে যাবে, আর প্লাস 4 আর এই 4টাকে বাঁ দিকে নিয়ে আসলে -4 = 0। ঠিক আছে, 4 আর -4 দেখো ক্যান্সেল হয়ে গেল। আমার এই দিকে
শুধু আছে 4x স্কোয়ার, 4x মাইনাস 8x, মাইনাসটা বড় আছে সেই মাইনাস হবে, মাইনাস 4x সমান 0। তাহলে যদি এখান থেকে 4 কমন নিয়ে নিই, 4 কেন, 4x কমন নিতে পারবো, কারণ 4 এখানেও আছে, 4 এখানেও আছে, x এখানেও আছে, x এখানেও আছে, সুতরাং 4x আমি কমন নিতে পারি। তাহলে এইখানে বাঁচছে একটা x, মাইনাস এইখানে কমন নিয়ে নিয়েছি 4x, তাহলে বাঁচছিল শুধু 1 ইকুয়াল টু 0। তাহলে 4x সমান 0 হবে বা x মাইনাস 1 সমান 0 হবে। যদি 4x সমান 0 হয় তার মানে হচ্ছে x সমান 0, একটা মান বেরোলো। আরেক দিকে যদি x মাইনাস 1কে তুমি 0 রাখো তাহলে তুমি পাচ্ছ x ইকুয়াল টু মাইনাস 1টা এদিকে গেলে প্লাস 1। সুতরাং এই সমীকরণে এক্সের যে নির্ণেয় মান হলো সেগুলো হলো x সমান 0 বা x সমান 1, এইটাই তোমার এক্সের নির্ণেয় মান। 13 নম্বর প্রশ্নটা দেখো, x প্লাস 1/2 প্লাস 2/x প্লাস 1 মাইনাস x প্লাস 1/3 মাইনাস 3/x প্লাস 1 ইকুয়াল টু মাইনাস 5/6। এইখানে আমরা দেখছি এইখানে x প্লাস 1 আছে আর এইখানেও হরে x প্লাস 1 আছে। তাহলে এই হরে যে x প্লাস 1 আছে এটাকে লসাগু করতে আমাদের সুবিধা হবে, সেই জন্যে এটাকে আমরা বাঁ দিকে রাখি। আর এইখানে হরের 2 আছে, এইখানে 3 আছে আর এইখানে 6 আছে, তো এইটাকে একদিকে নিয়ে যাই, তাহলে আমাদের সুবিধা হবে। একদিকে নিয়ে যাই বা এক জায়গায় রাখি। তো দেখো 2/x প্লাস 1 মাইনাস 3/x প্লাস 1 আর এইখানে আছে প্লাস x প্লাস 1/2 মাইনাস x প্লাস 1/3। এই মাইনাসটাকে যদি এইদিকে নিয়ে আসি তাহলে প্লাস 5/6 ইকুয়াল টু 0। এইবার আমরা যেটা চেয়েছিলাম এটাকে আলাদা যোগ করে নিই আর এটাকে আলাদা যোগ করে নিই। আচ্ছা, এখানে মাইনাস আছে সেই জন্যে এইখানেও মাইনাস আছে, এইগুলোকে ব্র্যাকেটে দিয়ে নাও, ব্র্যাকেটে দিয়ে নাও, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এটাকে যখন আমরা লসাগু নেব হবে x প্লাস 1, x প্লাস 1-এর সঙ্গে x প্লাস 1 কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের বাঁচছে শুধু 2 মাইনাস এইখানেও কাটাকাটি হচ্ছে, বাঁচল 3, এইখানে 2, 3 আর 6 এর লসাগু হবে 6। তো 2 আছে, 3 দুগুণী 6, 3-এর সঙ্গে আমি x প্লাস 1কে গুণ করব, মাইনাস এখানে 3 আছে, 3 দুগুণী 6, তো 2 হলো, 2 দিয়ে আমাকে গুণ করতে হবে x প্লাস 1কে। আর এইখানে যেহেতু 6 আছে, 6কে 6 1, তো 1 গুণিত 5, 5 সমান 0। এইখানে দেখো -1, 2 - 3 কত হলো -1, তো -1/x প্লাস 1 প্লাস এদিকে করে নিই নিচে 6 গুণ করে নিই 3x প্লাস 3 মাইনাস 2x মাইনাস 2
আর প্লাস 5 সমান 0। তাহলে এখানে -1 আর নিচে x + 1 তো এমনি থাকবে, প্লাস এইখানে কিছু দেখছো যোগ বিয়োগ করে নিতে পারো। 3x - 2x কত হবে? x। আর এইখানে হচ্ছে 3 + 5, 3 + 5 8, আর 8-এর থেকে 2 গেলে 6 থাকবে, তো +6/6 = 0। চলো এদিকে করে নিই, এটাকে আগে লিখে নিই। কী পেয়েছি? এটাই পেয়েছিলাম, এটাকে এদিকে লিখলাম। এবার এটাকে যদি তোমরা লসাগু নিয়ে নাও, লসাগু কী হবে? 6 × x + 1। x + 1-এর সঙ্গে x + 1 কাটলো, 6-এর সঙ্গে -1 গুণ হলো -6, প্লাস 6-এর সঙ্গে 6 কাটলো, x + 6 × x + 1, x + 6 × x + 1 সমান 0। আচ্ছা, নিচেরটাকে যদি তুমি ডান দিকে পাঠিয়ে দাও, এদিকে আছে 0, নিচে যাই থাকবে এদিকে গেলে গুণ হবে, আর গুণ হয়ে 0-এর সঙ্গে গুণ হয়ে 0 হয়ে যাবে। তাহলে আমরা এটা বুঝতে পারছি, এইটাকে এইদিকে পাঠিয়ে দিলে 0 হয়ে যাচ্ছে, আমার শুধু পড়ে রইল উপরের জিনিসটা। -6 প্লাস উপরেরটায় গুণ করে নিতে হবে, x-এর সঙ্গে x + 1-এর x² প্লাস x, আবার 6-এর সঙ্গে x + 1-এর গুণ প্লাস 6x প্লাস 6 = 0। কারণ এটা তো আর কিছু নেই, কারণ এটা এদিকে আমরা পাঠিয়ে গুণ করে নিয়েছি, তো 0 হয়ে গেছে। এইখানে +6 আর -6 কাটাকাটি হয়ে যাবে, কী বাঁচল? x² + x প্লাস 6x। আচ্ছা, x², এইখানেও x আছে আর 6x আছে, দুটো যোগ হয়ে 7x হয়ে যাবে = 0। তাহলে এইখান থেকে যখন x কমন বেরোবে, তাহলে x + 7 হলো, এই দুটোই হলো এর উৎপাদক বিশ্লেষণ। তাহলে x সমান যখন আমি 0 রাখবো একবার, তো x-এর একটা মান বেরিয়ে গেল 0, আর যখন এই উৎপাদকটাকে 0 রাখবো, মানে x + 7কে যখন 0 রাখবো, তার মানে হচ্ছে x সমান -7। এই সমীকরণে আমরা x-এর নির্ণেয় মান পেলাম 0 এবং -7। এটা হলো আমাদের সমাধান। তাহলে চলো 14 নম্বর অঙ্কটা দেখি। 12x + 17 বাই 3x + 1 মাইনাস 2x + 15 বাই x + 7 = একটা ভগ্নাংশে আছে 3/1/5। তাহলে এটাকে আমরা কি করব? একই জিনিস, এটার লসাগু করো। 3x + 1 × x + 7। 3x + 1 দিয়ে 3x + 1 কাটাকাটি হবে, বাঁচলো x + 7, ওটাকে গুণ করবে, তো x + 7 দিয়ে গুণ করতে হবে 12x + 17। এখানে মাইনাস আছে, একটু ব্র্যাকেট দিয়ে নাও, মাইনাস x + 7-এর সঙ্গে x + 7 কাটাকাটি হলো, আমার বাঁচলো 3x + 1, তো 3x + 1 × 2x + 15 সমান, এটাকে ভগ্নাংশটাকে ভেঙে নিই, 15 1 16, 16/5।
এখানে এটাকে গুণ করতে হবে মাইনাস, আবার এটাকে গুণ করতে হবে, আবার নিচে এটাকে গুণ করতে হবে, অনেকগুলো গুণ করতে হবে। তো চলো শুরু করে দিই। 12x² প্লাস 17x প্লাস 7×12 84 x প্লাস 7-এর সঙ্গে 17কে গুণ করো, 119 মাইনাস, এইখানে দেখো যেখানেই মাইনাস থাকবে একটু সতর্ক হয়ে করবে। সতর্ক হওয়ার মানে হচ্ছে একটা ব্র্যাকেট দিয়ে দেবে, তারপর এটাকে মাল্টিপ্লাই করবে। 3x এর সঙ্গে এটাকে গুণ করবে, তো 6x² প্লাস 15কে 3 দিয়ে গুণ করলে 45x, আবার 1-এর সঙ্গে যখন গুণ হবে এটাই থাকবে 2x প্লাস 15 সমানে আছে 16/5। এবার নিচেরটাও গুণ করতে হবে, 3x² প্লাস 21x প্লাস x প্লাস 7। x² 17x আর 84x এই দুটো যোগ হয়ে যাবে, 7 আর 4 11, 101x 101x প্লাস 119, এখানে মাইনাস আছে সেই জন্যে ভিতরের সব সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এখানে দেখো 45 আর প্লাস 2 আমরা 47x লিখব, তো এটাকে একসাথে আমি যোগ করে দিচ্ছি 47x, এটাকে -47x লিখব, ঠিক আছে। তো এটা হলো -6x² -47x, বলে দিয়েছিলাম 45 প্লাস 2 47, আর যখন মাইনাসটা বাইরে আসলো তখন -47x হয়ে গেল, -15। আর নিচে 3x² 21x আর প্লাস x আমরা এক যোগ করে 22x লিখে দেব, প্লাস 7 ইকুয়াল টু 16/5। এখানে আরও কিছু তোমার সরল হয়ে যাবে, এখানে x² আছে, এইখানে x² আছে, তো 12x - 6x কী হবে 6x², 12x² - 6x² হয়ে গেল 6x²। তো আমরা যদি এটাকে লিখে দিই 6x², এবার 101x - 47x, এইটা আর এইটা দুটোই x আছে, সুতরাং 101 থেকে 47 মাইনাস করো, থাকলো 4, 54 54x। বিয়োগটা ঠিক করেছি তো? হ্যাঁ, প্লাস 54x, কারণ 101 বড় আছে 47 ছোট আছে, তো এটা ধনাত্মকটাই হবে, যেটা বড় সংখ্যা থাকে তারই সাইনটা হয়। আর 119 আর 15, 119-এর থেকে 15 বাদ হলে হবে 104 প্লাস 104, নিচে কত আছে
নিচে আছে 3x² প্লাস 22x প্লাস 7 ইকুয়াল টু 16/5। এবার আর কোনো উপায় দেখছি না তির্যক গুণ করা ছাড়া, তিরছার তিরছি গুণ করা ছাড়া আর কোনো উপায় নেই। এটার সঙ্গে এটাকে গুণ করব, 16 দিয়ে গুণ করে দাও, 3 × 16 = 48। তাহলে এইখানে হলো 48x², 16কে 22 দিয়ে গুণ করতে হবে, 16কে 22 দিয়ে গুণ করলে 32, 352। তাহলে 300 প্লাস 352 x প্লাস 16কে 7 দিয়ে গুণ করলে, 16-র নামটা তো জানি না আমি, 42, 4, 7, 7 আর 4-এ 11, 112 সমান 5 দিয়ে এগুলোকে গুণ করতে হবে, 5 × 6 = 30, 30x²। একই লাইনে চলছে, আমার বোর্ডে জায়গা কম বলে এমনি করে লিখছি। 5 × 6 = 30x² প্লাস 5 দিয়ে 54কে গুণ করো, 4 × 5 = 20, 2, 5 × 5 = 25, 27, 270x প্লাস 5 দিয়ে 104কে গুণ করলে, 4 × 5 = 20, 2, 5, 520। এবার সবাইকে যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে আমার ax² প্লাস bx প্লাস c এর রূপে চলে আসবে। তো 30x² যখন এদিকে আসবে তাহলে মাইনাস হবে। আমি একবারে লিখছি এখানে, তোমরা একটু খাতাতে স্টেপ জাম্প করবে না, এখানে তাহলে এক বোর্ডে হয়ে যাবে, সেই জন্য আমি করছি। তোমরা আরেক লাইন লিখে নেবে, এটাকে মাইনাস করবে, তখন 48 - 30 কত হচ্ছে? 18 হচ্ছে। একই রকম করে 352 আছে, আর 270 যখন এদিকে যাবে মাইনাস হবে, তো মাইনাস 352 থেকে 270 যখন মাইনাস হবে, তো 352 মাইনাস 270, 2, 8, 7, 8, 8, 15, তো 82, তো প্লাস 82x, আবার প্লাস 112 আছে আর 520 এদিকে যাবে, তো 520 যখন যাবে তাহলে মাইনাস 520 হয়ে যাবে। 112 মাইনাস 520, তো 520 আর মাইনাস 520, আর এখানে আছে প্লাস 112, দুটোর তফাৎ বের করে নিই। 8, 0, 308, -408, 408, তাহলে মাইনাস 408 হবে। কেন মাইনাস 408 হলো তোমরা বুঝতে পারছো, কারণ 520টা যখন বাঁ দিকে গেল তখন মাইনাস 520 হলো, আর 112টা ধনাত্মক ছোট, 520টা বড় ঋণাত্মক, সেই জন্যে ঋণাত্মক হলো, সমান 0। এবার এটাকে একটু ছোট করা যায় কি না তোমরা দেখো।
মনে হয় না বিশেষ ছোট করা যাবে, শুধু সবকটা যুগ্ম সংখ্যা, সেই জন্যে 2 দিয়ে তো একটু ছোট করে নিচ্ছি। এইদিকেও আর এইদিকেও যদি 2 দিয়ে ভাগ করি এটা আসছে, আর 0/2 তো শূন্যই থাকবে। সুতরাং এইরকম আমার একটা দ্বিঘাত সমীকরণ চলে আসলো। এইটার আমার করতে হবে উৎপাদক বিশ্লেষণ, মিডল টার্ম দিয়ে করতে হবে। তো 9কে 204 দিয়ে গুণ করতে হবে, যেটা আসবে সেইটাই তোমার, সেইটারই উৎপাদক বিশ্লেষণ করে তোমাকে বুঝতে হবে যে এই 41টাকে তুমি কিভাবে ভাঙবে। আগে করেছো কিন্তু ছোট ছোট করেছো। তো 204কে আগে দেখে নাও, 9 দিয়ে গুণ করলে কত হয়? 1836 আসতে হবে। তো 1836কে যখন তুমি ভাঙবে, 2 দিয়ে ভাঙবে, 9 দুগুণী 18, তাহলে দেখো এখানে 3 গুণিত 3 গুণিত 3 কত হচ্ছে? 27। 3 গুণিত 3, এই 3টে যদি 3কে গুণ করছো হচ্ছে 27, গুণিত 2 দুগুণী 4, আর 4 17 কত হচ্ছে? 4 17 হচ্ছে 27, আর 68কে যদি গুণ করো আমি পাচ্ছি 1836। তাহলে 41কে আমি এইভাবে ভাঙতে পারি, 68 মাইনাস 27। এবার দেখো এই দুটোকে গুণ করলে 1836 আসছে, কিন্তু আমার চাই এখানে মাইনাস 1836, কারণ এখানে মাইনাস 204 আছে আর এখানে +9 আছে, তো গুণ করলে মাইনাস হবে। তো এখানে আমাকে যদি 68 থেকে 27 বিয়োগ করি আমি পাচ্ছি 41, যেটা আমার দরকার। আর 68কে যদি -27-এর সঙ্গে গুণ করছি, 68কে যদি -27-এর সঙ্গে গুণ করছি আমি পেয়ে গেলাম -1836। বলার মানে হচ্ছে এই যে আমরা 1836কে ভাঙলাম, ভেঙে আমরা বুঝতে পারলাম 27 আর 68, 4 আর 17 গুণ করলে 68, 68 আর 27কে গুণ করলে আমরা 1836 পাবো। কিন্তু আমাদের দরকার মাইনাস, কারণ এইখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে। তো একটা আমাদের মাঝখানের সংখ্যা মাইনাস আসতে হবে, একটা প্লাস আসতে হবে, আর প্লাসটা বড় আসতে হবে, কারণ এখানে +41 আছে। আশা করি কিভাবে মিডল টার্ম হচ্ছে বুঝতে পারছো। তাহলে এইখানটা হলো আমরা এইভাবে ভাঙব, 9x² প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 ইকুয়াল টু 0। এই মিডল টার্মটা একটু শক্ত ছিল, কিন্তু করতে হবে। এবার এইখানে এই দুটোতে কি কমন যাবে? কিছু কি কমন যাবে? এই দুটোতে শুধু x কমন যাচ্ছে না, x। তাহলে তাই করি, x। তাহলে ভিতরে কত রইল? 9x প্লাস এইখানে হলো 68। এইখানে 204 আর 27 দুটোই 3 দিয়ে বিভাজ্য, তো -3 আমি যদি কমন নিয়ে নিই, তো 27কে 3 দিয়ে ভাগ করলে হয় 3 নং 27, তো 9 আর x। এবার -204 থেকে মাইনাস নিয়ে নিয়েছি, সুতরাং ভিতরে বাঁচবে প্লাস। আর 204কে যদি 3 দিয়ে ভাগ করো, দেখো 68 পাবে। 3 যখন বের করে নিলাম,
এখানে কমন নিয়ে নিলাম, তাহলে ভিতর বাঁচলো 9x প্লাস 68 ইকুয়াল টু 0। তাহলে আমার যেটা করার ছিল বেরিয়ে গেছে, 9x প্লাস 68, আর এখানে বাঁচলো x, এইখানে বাঁচলো 3 ইকুয়াল টু 0। 9x প্লাস 68 ইন্টু x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে একবার আমরা 9x প্লাস 68কে 0 করব, আর একবার x মাইনাস 3কে 0 করব। যখন 9x প্লাস 68 সমান 0 হচ্ছে, তখন 9x ইকুয়াল টু মাইনাস 68 হচ্ছে। তো x ইকুয়াল টু কী হবে? মাইনাস 68 বাই 9। 68 এদিকে গেল, মাইনাস 68 হলো। তারপরের লাইনে x সমান মাইনাস 68 বাই 9। অনেক অঙ্ক হয়ে গেছে, এখন তো এইগুলো বুঝে গেছো তোমরা। এবার আবার যখন x মাইনাস 3কে 0 করব, তখন x সমান মাইনাস 3টা এদিকে এলে 3 হয়ে যাবে। তার মানে x-এর দুটো নির্ণায়ক মান পেলাম আমরা। x সমান মাইনাস 68 বাই 9 আর একটা 3, এই দুটো আমরা মান পেলাম। পনেরো নম্বর কোশ্চেন, এটাই আমাদের এই ভিডিওর শেষ প্রশ্ন। x প্লাস 3 বাই এক্স মাইনাস 3 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3 ইকুয়াল টু 5। এখানে একটুখানি তোমরা এটাকে লিখে নেবে। এটাকে দেখো, এক্স মাইনাস 3 আছে নিচে, এক্স মাইনাস 3 এটার নিচে আছে, আর এটার উপরে এক্স প্লাস 3 আছে। কিন্তু এখানে 6টা কোথায় আছে? 6টা এক্স মাইনাস 3-র সঙ্গে গুণ আছে, নিচে এক্স প্লাস 3 আছে, ব্র্যাকেট ব্র্যাকেট ইকুয়াল টু 5। এবার আমরা লসাগু নেব। তো লসাগু এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 3। এবার যখন এক্স মাইনাস 3, এইখানে এক্স মাইনাস 3 কাটাকাটি হবে, এক্স প্লাস 3-র সঙ্গে এক্স প্লাস 3 গুণ হবে। তো এক্স প্লাস 3-র সঙ্গে যখন এক্স প্লাস 3 গুণ হলো, হয়ে গেল সেটা এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস, এইখানে আবার এক্স প্লাস 3 আর এক্স প্লাস 3 কাটাকাটি হলো, এক্স মাইনাস 3 এইখানে আছে আর এক্স মাইনাস 3 এইখানে আছে। তার মানে 6 ইন্টু এক্স মাইনাস 3 হোল স্কোয়ার একইভাবে সমান 5। এবার তুমি এটাকেও একটু এক্সপ্যান্ড করে নাও, এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের রূপে। তো এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু 3 মানে 6x প্লাস 3 স্কোয়ার 9 প্লাস 6, এটাকে ব্র্যাকেটে যেমন আছে তেমনি রাখি, আর এক্স মাইনাস 3কে এ মাইনাস বি হোল স্কোয়ারের ইয়েতে প্রসার করে দিই। এক্স স্কোয়ার মাইনাস 2ab, এইরকমই মাইনাস 6x হবে প্লাস বি স্কোয়ার প্লাস 9, আর এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 3কে এবার গুণ করে দিতে পারো। তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি জানো তোমরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। এইভাবে তোমরা এক্স স্কোয়ার মাইনাস 9 লিখতে পারো, বা কেউ যদি চায় গুণ করলে এক লাইন বেশি হবে, কিন্তু গুণ করলেও এই একই জিনিস হবে, এক্স স্কোয়ার মাইনাস 9 সমানে কি আছে? সমানে আছে 5। তাহলে যখন আমরা আমরা আগে উপরেরটাকে একটু
সোজা করে নিই, কারণ অনেক কিছু আছে 6-এর সঙ্গে গুণ করতে লাগবে, এগুলো বাকি আছে। এইখানে আছে এক্স স্কোয়ার, এটাকে এইভাবে লিখে দিই, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9, এটাকে গুণ করে দিই 6-এর সঙ্গে, প্লাস 6x স্কোয়ার মাইনাস ইন্টু প্লাস মাইনাস 36x আবার প্লাস 6 ইন্টু প্লাস 9, 6 নং 54 প্লাস 54, এবার নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস 9, এক্স স্কোয়ার মাইনাস 9, আর এদিকে আছে ইকুয়াল টু 5। এবার উপরটাকে একটু ছোট করে নিই, কারণ অনেক যোগ বিয়োগ হবে। এক্স স্কোয়ার আর 6x স্কোয়ার দুটোই একই রকম চলরাশি, সেই জন্য 1 আর 6 7, 7x স্কোয়ার হয়ে গেল, 6x আর এখানে মাইনাস 36x, তো হয়ে গেল মাইনাস 30x, এখানে প্লাস 9 প্লাস 54 যোগ হয়ে যাবে দুটোই, 9-এর সঙ্গে 4, 9 4 13, 1 আর 5-এর সঙ্গে 1 6 63 সমান, এইখানে আর এক্স স্কোয়ার মাইনাস 9 লিখতে হবে না। কেন লিখতে হবে না? কারণ এক্স স্কোয়ার মাইনাস 9কে আমরা এইদিকে পাঠিয়ে দিতে পারি। এক্স স্কোয়ার মাইনাস 9কে ভাগে আছে, ডিভাইড আছে, এইদিকে গেলে কি হবে? গুণ হয়ে যাবে। তো 5-এর সঙ্গে এক্স স্কোয়ার 5x স্কোয়ার, আর 5-এর সঙ্গে মাইনাস 9 মাইনাস 45। বুঝতে পারছো তোমরা? এটাকে এদিকে পাঠিয়ে দিলে গুণ হয়ে গেল, কারণ ভাগে থাকলে ওইদিকে গুণ হয়ে যায়। এবার এখানে ছিল 7x স্কোয়ার, যদি আমি 5x স্কোয়ারকে বাঁ দিকে নিয়ে আসি ইকুয়ালের, তাহলে মাইনাস 5x স্কোয়ার হয়ে যাবে। এইখানে আছে মাইনাস 30x, এইখানে আছে প্লাস 63, মাইনাস 45কে বাঁ দিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে প্লাস 45 সমান 0, কারণ দুটোই এদিকে চলে এসছে। এবার 7 মাইনাস 5 2, তাহলে 2x স্কোয়ার হলো, মাইনাস 30x, পাঁচ আর 3 8, 4 আর 6 10, 108 সমান 0। 2 দিয়ে দুই দিকে ভাগ দিতে পারবে, তো এটা হয়ে যাবে এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে 15x, আর এটা হবে 5 দুগুণে 10, 4 দুগুণে 8 সমান 0। এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 54, এটাকে তোমাকে মিডল টার্ম দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে 54 কীভাবে হয়? 54কে তোমরা এটা ভাঙো, 2 গেলে 27, 3 নং 27, হ্যাঁ 3 দুগুণে 6, 6 আর 9, 6 প্লাস 9 কত হয়? দেখো 9-এর সঙ্গে 6কে যোগ করলে হয় 15, তার মানে মাইনাস 9 আর মাইনাস 6 কী হলো? মাইনাস 15। তো আমি এখানে করব এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9x প্লাস 54 ইকুয়াল টু 0। এবার এই দুটোর জায়গায়, এই জায়গার থেকে x কমন আসলো,
তো এক্স মাইনাস সিক্স, আর এখানে যদি -9 কমন নিই তাহলে এক্স প্লাসের থেকে মাইনাস নিয়েছি, প্লাসের থেকে মাইনাস নিয়েছি, তো মাইনাসে মাইনাস মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়, সুতরাং এখানে মাইনাস থাকবে। 6 নং 54 সমান 0। তাহলে একটা উৎপাদকের হলো এক্স মাইনাস সিক্স আর একটা হলো এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0। তো আমরা বুঝলাম এক্স মাইনাস সিক্স একটা উৎপাদক হবে, তো এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু যখন 0 রাখবো তখন এক্সের মান হবে 6, আর যখন এক্স মাইনাস 9কে 0 রাখবো তাহলে এক্সের মান হবে, তখন এক্সের মান কী হবে 9। তাহলে এইখানে এক্সের মান হলো, এক্সের যে নির্ণায়ক মান হলো 6 এবং 9, এইটাই এর উত্তর। আশা করি তোমরা এই 5টা অঙ্কের মধ্যে সবকটাই যদি চেষ্টা করো নিজে নিজে করতে পারবে, আর যদি আটকে যাও তাহলে ভিডিওটা দেখো, নিজে করলে তোমার আত্মবিশ্বাস বাড়বে। ঠিক আছে, আজকের ভিডিও এইখানেই শেষ করলাম। সঙ্গে থেকো ম্যাথ লার্ন বাংলার, আবার দেখা হচ্ছে পরের লেকচারে।